চাকরি পরীক্ষায় ভালো করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণিত। অনেকে বলতে পারেন যে স্যার দিন দিন তো চাকরির পরীক্ষায় গণিতের নম্বর কমে যাচ্ছে। দেখেন একটা জিনিস, আমাদের শরীরের যে হার্ট বা ব্রেন এগুলোর পরিমাণ কিন্তু কম, তাই না? কিন্তু গুরুত্ব খুব বেশি। আপনার ঠিক এখানে যদি একটা বুলেট লাগে আপনি কিন্তু মারা যাবেন, কিন্তু আপনার পুরো হাত পা যদি কেটে ফেলে দেওয়া হয় আপনি কিন্তু মারা যাবেন না। তার মানে কি বোঝাচ্ছি? যে হার্টের গুরুত্ব সবচেয়ে বেশি, ব্রেইনের গুরুত্ব সবচেয়ে বেশি। তেমনি চাকরি পরীক্ষায় গণিতের নম্বর কম হলেও এর গুরুত্ব অনেক বেশি। কারণ হচ্ছে কি জানেন, এই গণিতের নম্বরটি হচ্ছে ড্রাইভিং ফোর্স। আপনি চাকরির পরীক্ষাটাতে মেধা তালিকায় ঢুকবেন কি ঢুকবেন না, আপনি চাকরি পাবেন কি পাবেন না, এটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। একটা উদাহরণ দিচ্ছি, আমি নেস্কোতে 7 গ্রেডের একটি চাকরির পরীক্ষা দিয়েছিলাম। ওখানে আমরা একটা পদের এগেনস্টে 6 জনকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই 6 জনের মধ্যে এমন একজনও নাই যার অঙ্কে 8 নম্বরের মধ্যে 1 নম্বরও কম ছিল। 2টা প্রশ্ন এসেছিল অঙ্ক থেকে, 4 করে 8। এমন একজনও ছিল না যার একটা অঙ্ক কাটা গিয়েছে। যার একটা অঙ্ক কাটা গিয়েছে সে ভাইবা ঢুকতে পারে না। এই কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এই 6 জনের মধ্যে 6 জনে ছিলাম যার বাংলার নম্বর মিস হয়েছে, সাধারণ জ্ঞানের নম্বর মিস হয়েছে, ইংরেজির নম্বর মিস হয়েছে। কিন্তু যে দাদুভাইয়ের অঙ্কের নম্বর মিস হয়েছে ওই দাদুভাই কিন্তু ভাইবাই ডাক পায়নি। কথা বুঝতে পেরেছে? তাই যারা ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়ায় আর বলে যে গণিতের নম্বর কমে গেছে, গণিতের গুরুত্ব নাই, এই ফাঁদে পা দিবেন না। গণিত কম, কিন্তু এটা ব্রেন এবং হার্টের মতো পরিমাণে কম, গুরুত্ব বেশি। তাই চাকরির পরীক্ষায় নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে গণিতে ফোকাস করুন, গণিতে আগে প্রস্তুতি শুরু করুন। তারপর বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো আস্তে আস্তে আপনি শেষ করতে পারবেন। তবে শিক্ষার্থীরা, গণিত শিখতে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।